অমিত কুমার প্রামাণিক জিএলই কয়থা 1 জিবি। Rajkumar Lek, Secretary, Bhakta GP under Norton. জিএলই রামপুরহাট Principal, Rampurhat 1 block 4 GB. Rampurhat 1 block Kaspura GP, GD. Dipakar Mondal, Rampurhat 1, Kusuma GP, BSc. Ramchandra Bhagdi, Master, Rampurhat Economist. Sujit Pamanik, MP Nurul Hasan, Borla GP, Secretary. কার্তিক ব্যানার্জি 12 জিবি জিএলই। Nalakanta Mandal, Nalakuma, Borla. ডেস্কটপে নিজের নামে একটা ফোল্ডার করে তার ভিতরে ওয়ার্ড ফাইল Particular web page কিছু হলে ধরুন একটা ওয়ার্ডের ফাইল কিছু একটা সম্পূর্ণ থাকলো 1 2 3 লেখা থাকলো হ্যাঁ এইটা এইখানে ডক লেখা আছে দেখুন docx ডটের পর মানে এটা ফাইলের কিন্তু বোঝা গেল এটা কোন ধরনের অ্যাপ্লিকেশনের এটা একটা ফাইল ঠিক আছে এটা হচ্ছে এক্সটেনশন বলছে এটা ঠিক আছে ডটের পর এটাকে কিন্তু অনেক সময় দেখি তো সেজন্য আমি এখানে দুটো জিনিস এখানে দেখা একটা হচ্ছে ফোল্ডার দেখুন রাইট ক্লিক করে নিউ যখন মারছি না এখানে এটা খুব শর্টকাট একটা ইম্পর্টেন্ট ফাইল থাকছে যেগুলো আমার খুব দরকারি তার সঙ্গে সঙ্গে সিস্টেম ফাইল উড়ে গেলে কিন্তু এটাও চলে যাবে সেই জন্য কি করতে হবে ডেস্কটপে আমরা যেটা করে রাখতে পারি শর্টকাট করে নিতে পারি মানে কোন একটা ড্রাইভে ফাইল করে রাখলাম তার শর্টকাট করে রাখলাম এখানে মানে অ্যাকচুয়ালি এটা একটা লিংক আপনার থেকে গেল ক্লিক করব আমি ওই ড্রাইভে চলে যাব কিন্তু তার সেই ফাইলটা কিন্তু আমার সিস্টেম ফাইল যারা পঞ্চায়েতের সহায়ক বা সেক্রেটারি সাহেব বা বিএলই সাহেব যারাই আছেন ওয়ার্ডের বেসিক কিছু জিনিস সবাই জানে সবাই জানে না মানে আমরা কি জানি না আমি বলছি আমি তো প্রথম থেকেই বললাম যে যারা জানে না সেই হিসেবে যাচ্ছি তো যেহেতু কেউ জানে নাই ধরছি তো ওয়ার্ডের কিছু জিনিস দেখাবো এক্সেলেরও কিছু দেখাবো প্লাস আমি এটা বললাম এটা ফাও বললাম না যে বলে দিলাম মানে কম্পিউটার সম্পর্কিত যে 10-15 মিনিটে যেটা হলো এটা বইটার অর্ধেক পেজই এটা আছে Sukesh Kumar के पास वीडियो हम बोलते हैं कुमार এটা তো বই নেই পরে দেব ও বাড়িতে গিয়ে দেখবেন পড়ার দরকার পড়বে না এটা ঝালা আশা করছি सुजीत देवी সফটওয়্যার ওর মধ্যে ভরা থাকে কিছু ইনস্ট্রাকশন ভরা থাকে সেটাকে বলছে রম ঠিক আছে ওর মধ্যে আমরা কিছু চেঞ্জ করতে পারবো না কোম্পানি থেকে সেট করা থাকে তাহলে কি হলো প্রাইমারি স্টোরেজ র্যাম আর রম ঠিক আছে আমরা সিডি কেও কিন্তু রম হিসেবে বলি কেন বলি সিডি আগে নাম ছিল কম্প্যাক্ট ডিস্ক আমরা কোনো কিছু ওখানে কি করতাম মানে যাই করতাম ওটা এডিটেবল ছিল না তার জন্য সিডিটাও কিন্তু রম হিসেবে ট্রিট করা হতো কেন
কারণ হচ্ছে আমরা যে ইউজার, আমরা কোনো ব্র্যান্ডের কথা বলছি না বা কোম্পানির কথা বলছি না, আমরা কি করছি সিডিতে কিছু কপি করে নিলাম, কপি করার পর ওটা কিন্তু আর ওর মধ্যে থেকে আমরা কি করতে পারবো না, কপি করতে পারবো না, এডিট করতে পারবো না। মানে কম্পিউটার বলতে কোনো রেজাল্ট জানার জন্য আমরা পাঠাচ্ছি, সেটাকেই বলছি ইনপুট ডিভাইস। সেটা প্রসেসিং এর মাধ্যমে, যেটা এক হচ্ছে ইনপুট ডিভাইস, 2 নম্বর হচ্ছে আউটপুট ডিভাইস, 3 নম্বর হচ্ছে প্রসেসিং ইউনিট, যেটা আমরা সিপিইউ বলছি। সিপিইউ এর মধ্যে দুটো পার্ট থাকে, তাই জন্য সিপিইউটাকে পুরোটাকেই বললাম। আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের মধ্যে কোনগুলো কি দিলে সেটা খুব সহজে, খুব তাড়াতাড়ি এবং নির্ভুলভাবে কোনো কাজ একটা প্রসেসিং এর মাধ্যমে এসে আমাদেরকে সেই তার ফলাফল দেয়। এটাই হচ্ছে কম্পিউটার, আর কিছুই নয়। ক্যালকুলেটর থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু কম্পিউটার। শুরু করতে কারণ সবাই হতে পারে সবাই জানে, আবার অনেকে জানে না, সে জানে না ধরেই কিন্তু স্টার্টিংটা করছি। সেই ইন্ট্রোডাকশন পার্টটা অল্প করে দিয়ে তারপরের সেশনে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে কয়েকটা সফটওয়্যার নিয়ে আলোচনা করবো, ওয়েবসাইট নিয়ে যদি কিছু থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো। এইগুলো নিয়ে আজকে দেখবো যতটা পারা যায়। ফার্স্ট হচ্ছে কম্পিউটার কি জিনিস সেটা আমাদের প্রথমে জানা দরকার। কম্পিউটার কিছুই না, এমন একটা বৈদ্যুতিক যন্ত্র, বাংলায় বলছি না, এটা টাইপিং হয়ে গেলে এটা কিছু ফরম্যাটিং বুলেট কিভাবে যায় এগুলো দেখিয়ে দেবে। তাহলে আমার ডিফারেন্সটা কি বুঝলাম? সেভ অ্যাজ করলে পার্থক্যটা এটাই যে আগের ফাইলটা আমি রেখে দিলাম, কিন্তু নতুন ফাইলটা আমি আলাদা করে তৈরি করলাম, মানে দুটোকে সেভ করে রাখা দরকার মনে হলো আমার। এখন বোঝা গেল এই পার্থক্যটা? হ্যাঁ, ঠিক আছে, আমি বোঝাতে চাইছি না, কার চাইছি। যেটা সুবিধা আছে, সুবিধা কি আমি না বলছি, দেখুন এই লাইনগুলোর সেভ হয়ে থাকলো, ঠিক আছে? এটা যদি আমি রিনেম এখান থেকেও করে দিতে পারি এবিসিডি, তাহলে XYZ ফাইলটা কিন্তু আর থাকলো না, তাই বলছি। তাহলে আমাদের কি করতে, বডিটা একই থাকলো, আমাদের চেঞ্জ হবে শুধু এই অ্যাড্রেসটা। অ্যাড্রেস সিরিয়াল নাম্বার লিখেছি, ধরুন এটা মোবাইল নাম্বার, আমি এখন সিরিয়াল নাম্বার দিয়েছি। তো এই পরবর্তীকালে আমাদের ইলেকশনে এখন যেমন কাজ হয়, হার্ড কপিতে চিঠিগুলোকে সার্ভ করতে সুবিধা হয়। আমাদের কি হয়, এখানে চিঠি হলো, অ্যাড্রেসটা বিভিন্ন রকম হয়, সেখানে আমাদের আগে কি হতো, মেলে অ্যাকচুয়ালি এটা পাঠানো হতো। মেলের সুবিধাটাই আমরা এখন কাজে লাগিয়ে এটাকে চিঠি আকারে বানিয়ে দিচ্ছি। ওই এক্সেল হিসেবে সেভ করতে হবে বস। এটা এক্সেল সেভ ওটা হবে। স্টার্ট করুন দিস বিজনেস। পার্টনার্স করতাম। সাবমিট করুন। 970260260232। সেইটাকে শুধু এক্সেলে রাখতে হবে। মানে ধরুন আপনার কাছে 1000টা লাইনের একটা ডেটা আছে, আমি বললাম আমাকে যে সহায়তায় আপনি আমাকে নলহাটির যে লাইনগুলো আছে সেটা টপ করে বের করুন। তাহলে কি আপনি খুঁজে খুঁজে একটা করে দেখবেন যে করেছিলাম যে এগুলোকে আমি ফিল্টারিং করা কি করে কি দেখা যাচ্ছে, মানে কালারিং তো খুব নর্মাল ব্যাপার। ধরুন এখান থেকে কালার যেমন ওয়ার্ডে করলাম, এখানে লোকেশন যেটা হচ্ছে এটা কত নাম্বার 2, তাহলে এটার সঙ্গে এটা যোগ হবে। এটা যদি ফাঁকা জায়গায় হয়তো বোঝা যেত না, এটা লোকেশন লাগছে, সেই জন্য কি হচ্ছে এই 10-এ টাচ করলে দেখুন এই লোকেশন দেখাচ্ছে। লোকেশন কি, তাহলে আমি শুধু প্রিন্ট আউটের সময় ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা বলছে শর্ট করতে গেলে এখান থেকে করতে হয়। শর্ট করতে গেলে দেখুন আমি কোন ঘরটা শর্ট করবো, হেডার আমার দেওয়া আছে, এই জন্য আমি এখানে অন করে রাখলাম হেডারটা, এখান থেকে সিলেক্ট করলাম, ফিল্টার করলাম।
এটা গেল ফিল্টার। আমি এগুলো দেখাচ্ছি, প্র্যাকটিস আপনারা করবেন, আমি এগুলো দেখাচ্ছি একটা দুটো করে, ঠিক আছে? তারপরে এখানে ধরুন এই রোতে ক্লিক করলাম, এখানে গিয়ে ফিল্টার অপশন আছে, ডেটাতে গিয়ে এই ফিল্টারে গিয়ে আপনি ফিল্টার করে নেবেন। জয়েন্ট সাইজ যেটা বলছিলেন নলহাটি দিয়ে যেগুলো আছে, এগুলো